এই ভয় করছে, দেখেছো সামনে কেমন গর্ত, পেছনে ব্রেক ছাড়া ইউজ করা যাবে না একদম। আমার সময় তো নামে গিয়েছি, দেখা যাক এবার উঠতে পারি কি। ও বাবা, কোথায় ঢুকে গিয়েছি দেখো। মাছের খাবার নাকি? পিছন দিক দিয়ে নামবা না, সামনে দিয়ে নাম। ঠিক আছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে ফুল অফ রাইডিং হবে, ঠিক আছে? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গিয়েছো আমি কোথায় যেতে চলেছি। আর ওখানে ভাই আজকে বৃষ্টি হয়েছে, তার মানে বুঝতে পারছো তো কেমন অফ রাইডিং হবে। आइए देखते हैं, बैठचंद मजा आएगा। তো ভাই ফটাফট চলো এখানে যাওয়া যাক। আর তার আগে তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই করে ফলো করে রাখো। তো লেটস গো গাইস, একদম ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো গাইস। 2000 years later. তো গাইস এখান থেকে সেই রাস্তা শুরু, যে দিক থেকে অফ রাইডিং এ যাবো, আর সামনে কিন্তু অফ রাইডিং এর সেই জায়গাটা। এখানে স্পিডে চালানো মানে মানে মৃত্যু ভাই, সত্যি। ওই দেখো সামনে তো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে ভাই। মানে কি বলতো, ওয়েদারটা এত বাড়া ভাবে ওয়েদার, ঠিক আছে? হুট করে রোদ দূর হচ্ছে, হুট করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে ভাই। বলেন কি? এখন ধরো যে ফাঁকা জায়গা আছি, কোনো দিকে বাড়ি নেই, কিছু নেই, ধরো এখন যদি বৃষ্টি শুরু হয়ে যায় কেমনটা রাগ লাগবে বলো তো। मुझे क्या पता। আরে রাস্তা রে ভাই, আমার বুটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে জানো তো, মানে বাড়ি গিয়ে পুরো কষলে কষলে ধুতে হবে। আরে রাস্তা তো এদিকে ভালো রাস্তা ছিল, খারাপ হয়ে গেছে ভাই, অনেকদিন না আসলে যা হয় আর কি। ও ভাই কি সুন্দর জায়গা, এখানে যদি রাস্তাটা একটু ভালো হতো না, সত্যি ভাই ওপি লেভেলের হতো রাস্তা ভালো থাকলে। मालूम है तेरे बाप को मत सिखा, चल। ভাই ভিডিও যে কি করে করব আমি বুঝতে পারি না, বুঝতে পারলে? क्यों? क्या हुई? अरे मुझे क्या पता। আরে এইখানে মাঠ ছিল রে, মাঠের গান মেরে দিয়েছে রে। এইখানে কত ফুটবল খেলেছি টাকা দিয়ে, ঠিক আছে? টাকা দিয়ে খেলা ধরতাম, যে এইখানে এসে খেলা করতাম। ও না সরি, সামনে আছে মাঠ, ভুলে গিয়েছি ভাই। এই দেখো খেলা করছে। 2000 years later. তো গাইস আমি যে মাঠে টাকা দিয়ে খেলার কথা বলছিলাম, সেই মাঠটা তোমার পেছনে দেখতেই পেলে। তো ওইখানে বেশি সময় দাঁড়াইনি, আমি সোজা চলে এসেছি, কারণ ভাই আমার হাতে বেশি টাইম নেই, আর ক্যামেরাতে চার্জও নেই। তো সামনেই দেখতে পাচ্ছ ভাই অফ রাইডিংয়ের সেই জায়গাটা। ও ভাই দেখেছো জায়গাটা কত সুন্দর, দেখো ভাই এইটাই তো দেখতে চাইছিলাম আমি। এখানে খেলার কাছে দাঁড়িয়ে গিয়েছি, কিন্তু ভাই দেখতে তো এটাই চাইছিলাম আমি। এত কাদা এত কিছু পার করে এসে লাস্টে দেখতে পেলাম এটা। তো গাইস ওই দূরে যে ঘরটি দেখতে পাচ্ছ, একটা টিনের ছোট ঘর, ওইখানে আমি যাওয়ার চেষ্টা করবো, জানি না যেতে পারবো কি, কারণ ভাই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির মধ্যে ভাই মাটিতে কেমন স্লিপ কাটবে, আর বাইক নিয়ে যেতে পারবো কিনা সেটারও সন্দেহ আছে। দেখা যাক কত দূর হয়। अच्छा। আরে ভাই ভেতরে যাওয়া যাবে না, ওইখানে যাওয়া যাবে না। তো গাইস ওইখানে যে 3-4টে কাকা দাঁড়িয়ে আছে না, তারা আমাকে বললো যে ভেতরের দিকে যেও না, ওইখানে একদম বৃষ্টির কারণে রাস্তা খারাপ হয়ে গেছে, মানুষ হেঁটে যেতে পারছে না, তুমি কি করে গাড়ি নিয়ে যাবে? কিন্তু ভাই তারা আমাকে ভালো কথা বললো, কিন্তু আমার তো দরকার অফ রাইডিং আর কন্টেন্ট গাইস, তার জন্য আমি যাবোই, ঠিক আছে? কাকাদের কথা শোনার পরও আমার মনে একটু কুড়কুড়ি চেকে গিয়েছে। যাতে যা হয় ভগবানের নামে। আর এখানে পেছনে ব্রেক ছাড়া ইউজ করা যাবে না একদম। আরে কত সুন্দর রাস্তা বলছে, ওরে বাবা हक दिया, हक दिया। ভাই কাকাগুলো মনে হয় ঠিকই বলেছে, যতটা দেখতে শুকনো মনে হচ্ছে অতটাও সহজ না এখান দিয়ে চালানো ভাই। আচ্ছা কাকা চলে এসো। ভাই সামনে আবার কাকা আমার জন্য দাঁড়িয়ে পড়েছে, তার জন্য বললাম যে কাকাকে চলে আসতে, কাকা আসুক তারপরে আমি আবার যাব। কাকা সাবধানে দেখো। চলো ভাই, এইখানটা না আমার কেমন একটু ভয় ভয় করছে ভাই। এই মাগো ভাই, এখানে যে রেস দিচ্ছি না, এখানে যদি হালকা করে গ্রিপ পায় না, আমি পুরো পুকুরের মধ্যে, বুঝতে পারলে? বাপরে কেমন ভাই স্লিপ। ভাই একা একা গাড়ি ঘুরে যাচ্ছে ভাই। এখানে জায়গাটা দেখো, ঠিক আছে? ওপি লেভেলের জায়গা ভাই, সত্যি। কার না ভালো লাগবে এই জায়গায় এসে বলো? দেখতে পাচ্ছ এখানে একটা পুকুর আছে, দেখো পুকুরটা দেখো, গ্রামের দৃশ্য, এখানে পুকুর, আর এইদিকে পুরো চাষের জমি, সম্পূর্ণ চাষের জমি।
ঠিক আছে, আমি এখানে ঢুকে গিয়েছি, কতটা রিক্সে জানো না, আমার পায়ের অবস্থা দেখো। আর এদিকে ভাই প্রচণ্ড স্লিপ কাটছে। তোমাদের যাওয়ার সময় হালকা হালকা একটা স্লিপ মানে হালকা হালকা একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখে নিও কতটা পরিমাণে স্লিপ কাটছে ভাই, হিসাবের বাইরে। তো ভাই কার কার জায়গাটা ভালো লাগলো অবশ্যই করে কমেন্ট করে বলবে, ঠিক আছে। দেখো একবার এদিকে কলা গাছ টলা গাছ সব আছে, এখানে কলা হয় গাইস, ঠিক আছে। আমরা আগে এসে এখানে কলা খেয়েছি, চুরি করেও খেয়েছি কলা, ঠিক আছে। চুরি ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? দাঁড়াও দেখছি কেমন ওয়েট কেমন, তাও ট্রাই করছি। তো গাইস কাকা একটু ডাকলো কাকার বস্তা তুলে দেওয়ার জন্য। তো ভাই এসছি যখন একটু হেল্প করে দিয়ে যাই, জানি না পারবো কি না। 50 কিলো ওয়েট দেখি পারি কি ভাই। কি মাছের খাবার নাকি? পিছন দিক দিয়ে নামবা না, সামনে দিয়ে নামবা। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমি আগে তুলে নিই। ঠিক আছে ভাই। এরকম আরেক বস্তা কিন্তু সামনে চলে গিয়েছে, তাহলে বুঝতে পারছো মাছের জন্য কেমন খাবার দরকার হয় ভাই। প্রচুর মাছ আছে কিন্তু, পুরো একটা পুকুর, এখানে কিন্তু একটা পুকুর না অনেকগুলো পুকুর আছে, সব পুকুরে কিন্তু মাছ চাষ হয়। আর মাছের জন্য কেমন খাবার দরকার হয় ভাই তোমরা দেখো। নোংরা পড়ে গেছে একটা, চলো ভাই এখান থেকে বেরিয়ে যাবো এখন। ভয় করছে দেখেছো, সামনে কেমন গর্ত, আর এখান থেকে গাড়ি তুলতে হবে। নামার সময় তো নামে গিয়েছি, দেখা যাক এবার উঠতে পারি কি ভাই। এখানে তোমাদের দেখে মনে হতে পারে যে হালকা গড়ানো, কিন্তু ভাই এখানে প্রচুর গড়ানো, তার থেকে বড় করে বৃষ্টি হয়েছে, আর তারপর আবার আঠালো মাটি, যার জন্য একটু গ্রিপ পাচ্ছে না চাকায় ভাই। আর তারপরে যদি এখানে আমি একটু ক্লাস ধরি না, ক্লাস ধরলে আবার পেছনে থেকে নিয়ে চলে যাবে আমাদের গাড়ি। তো তার জন্য আমি কোনো ক্লাস ধরিনি, একবার উঠে যাওয়ার চেষ্টা করেছি আর উঠে দিচ্ছি ভাই আমার ধরে। অবস্থা দেখো আমার, বৃষ্টির মধ্যে অন্তত কেউ এসো না, মরে যাবো ভাই আমি সিরিয়াসলি। কি অবস্থা, সত্যি বিশ্রী অবস্থা ভাই এখানে। ও মাই গড, বাপরে গাড়ি ধুতে হবে, একদম কষলে কষলে গাড়ি ধুতে হবে, নাহলে শেষ, পুরো শেষ গাড়ি আজকে, পুরো শেষ ভাই। মোটরের প্রেশার দিয়ে ভালো করে ধুতে হবে গাড়ি। চলো ভাই এখানে দাঁড়াবো ফারাবো না। 2000 years later. তো দেখো গাইস, এটা এখন ধোলাই হবে, ধোলাই জমিতে গিয়ে যা অবস্থা হয়ে গেছে, এখন এটাকে একটু ধোলাই করতে হবে ভালো করে, বুঝতে পারলে, ভালো করে মল মশলা দিয়ে একটু ধোলাই টোলাই করি। দেখো ভাই কি মাটি, দেখো এখানে দেখতে পাচ্ছ, ওহো এগুলো হাত দিয়ে না ধরলে যাবে না ভাই। এই চাকাগুলো না হয় চলে গেল, চাকাগুলো চলে যাবে কিন্তু রডেরগুলো মেবি যাবে না, গাড়িটা পেছনের দিকে দিতে হবে। চলো ক্যামেরা এখানে রাখবো না, কারণ ক্যামেরা এখন ওয়াটারপ্রুফ না, কারণ আমার মাইক লাগানো আছে, মাইক লাগানো থাকলে ওয়াটারপ্রুফ হয় না, যে কোনো সময় ভাই মোটরের জল এদিক ওদিক ছিটে চলে যেতে পারে। তার জন্য চলো ক্যামেরাটা একটু দূরে রাখি, তারপর আবার ধোলাই করি।